ভিউয়ার্স আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। দেন ঘুম থেকে উঠেই ওয়াশরুমে চলে এসেছি। অ্যাকচুয়ালি সোহেল খুব তাড়াহুড়া করতেছে, আমাদের এমনিতেই লেট হয়ে গিয়েছে ব্রেকফাস্টের জন্য। এখানে ইয়েতে লেখা আছে, ওদের এন্ট্রির এই কার্ডের মধ্যে লেখা আছে 6টা থেকে 10:30টার ভিতরেই ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে, না হলে ব্রেকফাস্ট আর পাওয়া যাবে না। যেহেতু এখন বাজে 10টা, তাহলে একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে। সোহেল বলতে তাড়াতাড়ি করো, তা আমি ব্রাশটা করেই নিয়েছি। আর যেহেতু আজকে ফার্স্ট ডে আমাদের ব্যাংককে, তো ফার্স্ট মর্নিং, এখনও ডে শুরু হয়েছে মাত্র। তো সারাদিনের প্ল্যানিংটা পরে করবো, আগে ব্রেকফাস্টের ইয়েটা সেরে নিব। দেন আমি চলে আসলাম, একটু ময়েশ্চারাইজার দিয়ে দিচ্ছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। সারা রাত এসি চলছে, একটু স্কিনটা কেমন জানি ইয়ে হচ্ছে, তো একটু স্কিন কেয়ার করে নিলাম আর একটু পারফিউম মেরে নিলাম। এদিকে অবনী ওয়াশরুমে ঢুকেছে। অবনীকে বের করতে একটু কষ্ট হচ্ছে, কারণ ও এমনিতেই উঠতে চাচ্ছে না। দুদিনের জার্নি করার পরে আমরা এত টায়ার্ড ছিলাম, রাতেও আমরা কিছু খাইনি, ঘুমাই গেছি। তো এখনও যদি কিছু না খাই, বের হয়ে কোথায় খাবার পাবো টাবো এগুলি খুঁজতে একটু সময় লাগবে। সেই কারণে ব্রেকফাস্টটা খুব ইম্পর্ট্যান্ট করাটা। তো যেহেতু 10:30টায় কমপ্লিট, তো সেই কারণে তাড়াহুড়া করতেছি। বের হয়ে যাব এখনই। আর একটু আমাদের যেতে 5 মিনিটস লাগবে, কারণ এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে যেতে হবে ব্রেকফাস্টের জন্য। উপর দিয়ে জায়গা আছে, বাট এটা লক করা। আমাদের 2nd ফ্লোর দিয়ে টাওয়ারের ভিতর দিয়ে যাওয়া যায়, বাট এখন দেখি যে কিসের জন্য লক করা, আই ডোন্ট নো। বাট আমরা এখন সোজা নিচে দিয়ে হেঁটে যেতে হবে। তো এখন সোজা চলে আসছি আমরা লিফট কলিং করার জন্য। হঠাৎ করে সোহেলের মনে হলো যে এন্ট্রি কার্ড নিয়েছে কিনা, পরে পকেটে হাত দিয়ে দেখলো যে এন্ট্রি কার্ড নিল। কারণ এন্ট্রি কার্ড না হলে আমাদেরকে এন্ট্রি করতে দিবে না, কারণ রুলস ইন রুলস। তা লিফটে উঠে একজন ফরেনার সাথে দেখা, উনি গুড মর্নিং বললো, হাই হ্যালো দিল। ওনার সাথে কয়েক মিনিট কথা হলো। লোকটা খুবই জলি মাইন্ডের, তো মেবি আমেরিকান বোধ হয়। দেন আমরা লিফট থেকে নেমে এখন সোজা চলে যাব আমাদের সামনে টাওয়ারে, কারণ এই টাওয়ারগুলিতে আমাদের যে পার্সোনালি সব কিছু আছে, বাট রেস্টুরেন্টটা ওনারা এক ফ্রন্ট টাওয়ারটাতে রেখেছে, তো সে কারণে আমাদের সবাইকে ওখানেই যেতে হয়। তা এখন কীরকম রেস্টুরেন্ট, কী ধরনের, এগুলি তো এখনও জানি না। জাস্ট কালকে রুমে উঠেই আর তো বের হওয়া হয়নি, এখন বের হয়ে যাচ্ছি। এদিক দিয়ে আমরা গতকালকে টুকটুকে করে এসেছি, বাট এখন আমরা হেঁটে যাব। কারণ প্রথম দিন একটু আমাদেরকে একটু ভিআইপি ভাইব দিয়ে আমাদেরকে রিসিভ করেছে, যেটা আমরা সব সময়ই করে থাকি। গেস্টদেরকে একটু ফার্স্ট ইয়েতে একটু ইন্ট্রোডিউসে অনেক ভালো একটা সার্ভিস দেওয়া, যেটাকে বলে। দেন এখন চলে যাচ্ছি আমরা রেস্টুরেন্ট টাওয়ারে, ওইটাই মেন টাওয়ার, ফ্রন্ট সাইড কিন্তু ওটাই। বাট এখান দিয়ে অনেক আছে আলাদাভাবে। এখান দিয়ে আবার গাড়ি এক টাওয়ার থেকে আরেক টাওয়ার যাওয়ার জন্য, খাবার আদার্স জিনিস নেওয়ার জন্য ওরা আলাদা একটা টাওয়ারের নিচেই একটা একটা নতুন না, একটা রোড করেছে। তো এই রোডটা দিয়ে আমরা হেঁটে আসতে হয়। দেন চলে এসেছি। এখানের লবিটা একটু ঝাঁকজমক করে রাখা, কারণ ফ্রন্ট সাইড তো ফ্রন্টে সব কিছুই সুন্দর রাখে। আমাদেরটাও অনেক সুন্দর, কারণ ওইটা সুইটের জন্য একটু নয়েজ ছাড়া। দেন এখানে কোথায় রেস্টুরেন্ট বলতে পারি না, জাস্ট ওখানে ইন্ডিকেট করানো আছে যে 3rd ফ্লোরে। তো 3rd ফ্লোর না 2nd ফ্লোর লেখা ছিল মেবি। তো আমার জামাই সহ আমরা উপরে উঠে গেলাম। আমরা 2nd ফ্লোরে উঠে খুঁজতেছি রেস্টুরেন্ট, হয়তো ডানে বামে কোনো এক জায়গায় হবে। বাট এখানে দেখি যে অনেকগুলো রুম, কোনো রেস্টুরেন্টের বালাই নেই। তো এখান থেকে খুঁজে টুজে চারদিকে খুঁজে আমরা এই পাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম। দেন এই ডান পাশে আসলাম। এখন ডান পাশেও এসে দেখলাম যে না, রেস্টুরেন্টের কোনো ইয়ে নেই। এই সাইড থেকে মনে হয়েছে এখানে রেস্টুরেন্ট, বাট এখানেও রেস্টুরেন্ট নেই, এখানেও রুম। দেন এখানে একটা লোককে জিজ্ঞেস করলাম যে রেস্টুরেন্টটা কয় তলায়। তো এই লোকটা বললো যে 3rd ফ্লোরে। তো 3rd ফ্লোরে চলে আসলাম। চলে এসে 3rd ফ্লোরে সোজা ঢুকেই এখন দেন ফাইনালি আমরা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি 3rd ফ্লোরে। এত কষ্ট হতো না যদি লিফটে চলে আসতাম। আমরা প্রথমে বুঝতে পারি নাই যে লিফটটা কোন দিকে। তো আমরা সিঁড়ি দিয়ে সোজা, সিঁড়ির সামনে ছিল, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ভেজালটা লেগেছে। রেস্টুরেন্ট খুঁজতে প্রায় 5 মিনিটের বেশি লাগছে। দেন সোহেল এন্ট্রি করতেছে, আমি আর অবনী রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে চারপাশটা একটু দেখলাম। সামনের ফ্রন্ট সাইডের
টেবিলগুলো হচ্ছে সিঙ্গেলদের জন্য, মানে যাদের একজন দুইজন তারা। আর এই মিডল সাইডে হলো 4 জনের। আর এই পাশে হলো আপনার, এখানে আছে একদম বড় ফ্যামিলির জন্য বামে। আর এই পাশে এখন আমি সোজা চলে যাচ্ছি ফ্যামিলি কম্পার্টমেন্ট, যেটা মানে এখানে ক্যাটাগরি ভিত্তিক আছে, আপনার যেখানে যেটা দরকার আপনি সেখানে বসতে পারবেন। এটা হলো ফ্যামিলি যারা বড়, মানে অনেকজন তাদের জন্য। তো ওইদিকে 4 জনের টেবিল খালি ছিল না, সেখান থেকে সোজা চলে এসেছে। আর অবনী একটু বায়না ধরেছে, এখানে উইন্ডো সাইড আছে, উইন্ডোতে আবার বাইরের দিক দেখে দেখে খাওয়া যায়। তো আমার কাছে ওইখানে এত বেশি দূরে মনে হচ্ছে, যেহেতু বুফে আমার গিয়ে আনতে হবে, তাহলে এত দূরে বসবো না। তো টেবিল খোঁজাখুঁজি করতে করতে অনেকক্ষণ খুঁজলাম কোনটাতে বসবো না কোনটাতে। আসলে মানুষের অনেক বেশি অপশন থাকলে চুজ করতে অনেক প্রবলেম হয়, তা আমাদের মধ্যেও সেরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে, কারণ এত অপশন ছিল এখানে আর সব কিছু এত ইজি ছিল। তো সেই কারণে আমরা ডিসাইড করতে পারতেছি না আমরা কোন সাইডে বসবো। তো সব কিছু মেনটেন করে আমরা একটা টেবিল চুজ করলাম 4 জনের ফ্যামিলি কম্পার্টমেন্টে। ওখান থেকে সোজা এখন চলে এসেছে। আর এখান যদি সামনে বসি তাহলে খাবার বারবার আনতে আমাদের অসুবিধা হবে না, আর দূরে হলে একটু হেঁটে গিয়ে আনতে অনেক ঝামেলা হয়। দেন সোহেল চলে এসেছে ফার্স্টে, ও নিবে। ওর তো প্রিয় প্রিয় খাবার হলো ব্রেড। ইউরোপিয়ান খাবারগুলো বেশি পছন্দ করে, কারণ ও অনেক বেশি ইউরোপ ভ্রমণ করেছে, তো ইউজ টু, কারণ ওর ব্রেড আইটেমগুলিও বেশি পছন্দ করে। দেন ক্রোসেন নিয়ে গেল। ক্রোসেন ওর এত বেশি পছন্দ, বাংলাদেশে বসেও ক্রোসেন খায়। এখন নিয়ে নিচ্ছে বান। আর ক্যামেরাম্যান তো আমি নিজেই, তারপর আমি নিব। ব্রাউন ব্রেড নিল। তো ও আর কি কি নিবে ও আমাকে জিজ্ঞেস করতেছে, তুমি কি কিছু নিবা? আমি বলছি না, আমি এখন নিব না। এখানে কেক আছে, মাফিন, ব্রেড আছে, কি সুন্দর করে ওরা ডেকোর করে রেখেছে। আসলে খাবার খাওয়ার আগে যদি প্রেজেন্টেশন অনেক সুন্দর হয় আরও ভালো লাগে দেখতে। দেন এখন সে জ্যাম নিচ্ছে, স্ট্রবেরি জ্যাম। এখানে ফ্যাশন ফুডের জ্যাম আছে, এটা একটু টক, কারণ এর আগে অনেকবার খেয়েছি ফ্যাশন ফুড, কারণ এগুলো ওদের একদম দেশীয় ফল। তো আমার কাছে একটু টক লাগে, তো আমার কাছে এত বেশি ভালো লাগে না। এখানে প্যানকেক আছে। আমি চলে এসেছি সাউথ ইন্ডিয়ান কর্নারে, কারণ এখানে 3টা সাইডে খাবার ডিস্ট্রিবিউশন। একটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান, এখন আমি দেখতেছি সাউথ ইন্ডিয়ানের খাবারগুলো। এখন এগুলো হলো চাইনিজ, কারণ চাইনিজ, সাউথ ইন্ডিয়ান অ্যান্ড ইউরোপিয়ান 3টা বেজে খাবার এখানে আছে, যে যেটা খেতে ভালো লাগে, মানে 3টা ক্যাটাগরি রাখছে এরা। বেকেন আছে এখানে, চিকেন বেলাচাও আছে, আরও অনেক কিছু আছে। এখানে সস দেওয়া, এগুলি হলো আপনার চাইনিজ আইটেম, যেগুলো স্যুপ, নুডলস এক্সেট্রা। এই যে এখানে অনেকগুলো ধরনের মিট বল, ফিশ বল, যা যা খাবার চাইনিজরা যেভাবে খায়, কোরিয়ান, চাইনিজ, মানে এশিয়ার যে ওদের যেই ক্যাটাগরি তাদের। তো আমি একটা স্যুপ নিলাম, মিট বল, যেটা চিকেন বল স্যুপ। কি খাবো ডিসাইড করতে পারতেছি না, কারণ একটা খাবারও আমার পছন্দনীয় না, কারণ এই খাবারগুলোর টেস্ট এত বাজে হবে দেখেই মনে হচ্ছে। কারণ যেহেতু আমি বাঙালি, আমার তো রুটি পরোটাই এর আগেও আমি খেয়ে গেছি, তো এই জন্য এক্সপিরিয়েন্স আছে, তো সেই কারণে আমার অনেক প্রবলেম হবে। তারপরেও সোয়েলেরগুলি নিচে, আমি আর অবনী পরে নিয়ে যাব। তো পরের ভিডিওতে থাকতেছে নেক্সট আমি আর অবনী কী কী নিচ্ছি, যেহেতু আজকে আমাদের ফার্স্ট মর্নিং, ফার্স্ট ব্রেকফাস্ট। এখানে ফ্রাইড রাইস আছে অবনীর জন্য, অবনীরটা ফুলফিল, অবনীর বাবারটাও ফুলফিল, বাট আমার একটু প্রবলেম। এটা হলো পোয়া, মানে সাউথ ইন্ডিয়ান একটা খাবার, চিড়া ভাজা। এখানে হলো মানে রাজমা, এগুলো আমি জীবনেও খেতে পারবো না।